কিন্তু এই একটা কিন্তু ফুলের কাঁটার মতন খোঁচা দেয় কেন? বিধাতা স্বামীর এই দুই রূপ দিয়েছেন কেন? এ কি উৎপলারই কোনো পাপের ফল? উৎপলা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল, তার মুখে যন্ত্রণার চিহ্ন, সে মুখ বিবর্ণ। ভৃত্যদের অবস্থা দেখে সে কেবল মিনতির সুরে বললে, কি বলবে বলো না, অমন করে তাড়া দাও কেন? শুভেন্দু মুখ বিকৃত করে ব্যঙ্গের সুরে বললে, না, তাড়া দেবো কেন, কোলে তুলে নাচবো। আদর দিয়ে দিয়ে বেটাদের মাথায় তুলেছ। এই শিবু, দারোয়ানকে বলে দে ওই বামুনটা ফের এলে কান ধরে তাড়িয়ে দিতে হবে, বুঝলি? ভৃত্যরা হাঁপ ছেড়ে বাঁচল। তাদের কাঁধ থেকে বোঝা সরিয়ে অন্যের ঘাড়ে পড়েছে বলে প্রফুল্ল মুখে তারা জ হুকুম সাব বলে চলে গেল। শুভেন্দু বললে, তাড়া দিই সাধে, এই দেখো না, পাড়ার আশুদার সুপারিশে ওই বামুনটাকে কিছু দিলু। মেয়ের বিয়ে তো ওর মাথা, বেটা নেশা করছে, আর তোমাদের সুপারিশের জ্বালায় তো পাগল হয়ে যাবার জোগাড় হয়েছি। তোমার মনটি তো দয়ার সমুদ্র, কারণ মিষ্টি কথা শুনলেই অমনি উথলে ওঠে। অথচ যদি খবর নাও তাহলেই দেখতে পাবে ওদের 12 আনা লোকই জোচ্চোর। উৎপলার প্রশান্ত চোখে ঈষৎ ভাবান্তর উপস্থিত হল। সে বললে, আমার সুপারিশে? তার মানে? এই ধরো না, ভাড়াটেদের মেয়েটা, ওই যে বলতে বলতেই হাজির। ওহ, পরমায়ু মারকণ্ডের মতো, আছড়ে মারলেও মরবে না। উৎপলা ছোট্ট মিনুকে কোলে তুলে বললে, কেন, ও আবার তোমার কি করলে যে ওর উপর পড়েছ? আয় তো মিনু, আয়, চল আমরা যাই এই ঘর থেকে। শুনছিলেন সাহিত্যিক সত্যেন্দ্র কুমার বসুর কলমে লেখা একটি অসাধারণ গল্প, ফুলের কাঁটার একটি ছোট্ট মুহূর্ত। পুরো গল্প শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেল গল্প একান্তে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।